গাইজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আজ চলে আসলাম আপনাদের মধ্যে আবার। আজ আমি আমার গ্রামের কিছু গুরুত্বপূর্ণ অংশ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনাদেরও গ্রামের স্মৃতি মনে আসবে। তো চলুন দেরি না করে দেখি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো চলুন, লেটস গো। সবুজ শ্যামলের দেশ বাংলাদেশ, এরই মধ্যে গ্রাম তো কথাই রাখে। এখানে দেখতে পাচ্ছেন সালিয়াকান্দি গ্রামের কিছু সবুজ সমারোহের দৃশ্য। এখানে এটা দেখতে পাচ্ছেন আপনারা, চার গাটলা বিশিষ্ট। এটা ব্রিটিশ আমলে চুন আর চিনি দিয়ে তৈরি করা চারটি গাটলা একটা পুকুরের মধ্যে। খুবই সুন্দর পরিবেশ। এগুলোকে এখন বর্তমানে আধুনিক সাজে সজ্জিত করা হয়েছে চারটি গাটলাকে। এখানে এগুলো খুব মুগ্ধতা, একটা সময় অনেক মানুষ এখানে আসতো। এখানে দেখতে পাচ্ছেন সালিয়াকান্দি বাজারের কিছু অংশ, কাঁচা বাজার, কামার কুমারের বাজার। তারপরে এখানে এখন তো আসলে তরমুজ, গ্রাম্যবাসী যেটাকে ভাঙ্গি বলা হয়, এই সিজন। উপর থেকে দেখানো হয়েছে সালিয়াকান্দি বাজারের দোকানপাটের কিছু অংশগুলো। এটা হচ্ছে সালিয়াকান্দি সরকারি হসপিটাল। আশা করি আপনাদের অনেকেরই এই হসপিটালের কথা মনে আছে। এখানে মাঠে আমরাও ছোটোবেলায় অনেক খেলেছি। সালিয়াকান্দি হসপিটালের অংশ। 18 নং সালিয়াকান্দি ইউনিয়ন পরিষদ। এখানে তো বলা বাহুল্য, প্রায় 9টি ওয়ার্ড নিয়ে গঠিত আমাদের এই সালিয়াকান্দি ইউনিয়ন পরিষদ। বর্তমানে এই ইউনিয়নের চেয়ারম্যান রয়েছেন জনাব আবু মুসা সরকার সাহেব। তো এরই পরে আমরা দেখতে পাচ্ছি এখানে সালিয়াকান্দি ইন্দ্রভূষণ উচ্চ বিদ্যালয়ের কিছু অংশ। মাঠের অনেকটা অংশ ভরাট হয়ে গিয়েছে। এই পাশটা এখনও ভরাট বাকি আছে, তবে আশা করি খুব শীঘ্রই তা ভরাট হয়ে যাবে। এখানে ভবন হয়েছে প্রায় 3টি 4টি। স্কুল অনেক উন্নত হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। অবশ্যই আপনাদের এই স্মৃতিগুলো এখন বেশি উঠবে। প্রত্যেকেরই গ্রামের একটা স্মৃতি থাকে, স্কুল লাইফের একটা স্মৃতি থাকে। ইনশাল্লাহ দেখা যাচ্ছে খুব সুন্দর স্কুলের পরিবেশটা। এরই মধ্যে আমরা একটু এগিয়ে চলে আসলাম সিদ্ধার বাড়ি পুকুর। পুকুরের পাশে এই জায়গাগুলোতে আগে গাব গাছ ছিল, যেখানে আমরা ছোটবেলা কাটিয়েছি যখন 3, 4, 5 পড়তাম। তখন একটু আগিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সালিয়াকান্দি সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়। আগে তো একটি ভবন ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে 2 থেকে 3 তলা বিশিষ্ট ভবন হয়ে গিয়েছে। আরও পরিবেশটা অনেক সুন্দর হয়েছে। এখানে কচি কাঁচা বাচ্চারা এখনও সুন্দর সুন্দরভাবে লেখাপড়া করছে দক্ষতার সাথে। এখানে অনেক টিচার আছে যারা বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে থাকে। অনেকেরই এই স্মৃতিবিজড়িত স্থান হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। আশা করি অনেকেরই মন দুলে যাবে। এটা হচ্ছে মীরবাড়ি পুকুর। মীরবাড়ি পুকুর, এটা হচ্ছে সালিয়াকান্দি বাদশা মিয়া ফুরকানিয়া মাদ্রাসা। এখানে সকালবেলা বাচ্চাদেরকে বক্তব্য পড়ানো হয়। ইসলামিক যে প্রাথমিক জ্ঞানটা এখান থেকে দেওয়া হয় আর কি, সূরা, তারপরে আলিফ লাম কোরআন শরীফ পর্যন্ত এখানে কমপ্লিট করানো হয়। তারই পাশে রয়েছে সৈয়দ মুরাদ আলী মীর সাহেবের মাজারের দরগা। এখানে অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে মানত করতে আসে, জিয়ারত করে, মাজার জিয়ারত করে। মাজারের বাগান সহ দেখা যাচ্ছে এখানে। সুন্দর পরিবেশ। এখানে অনেক মানুষ আসা যাওয়া হয়। এটা হচ্ছে মুরাদ আলী পীর সাহেব জামি মসজিদ। সালিয়াকান্দি গ্রামের ঐতিহ্যতার মধ্যে একটি অন্যতম অংশ হচ্ছে এই সালিয়াকান্দি মীরবাড়ি জামি মসজিদ। খুব সুন্দর পরিবেশ হয়েছে। এটা হচ্ছে না বললে নয়, মরহুম খুরশেদ আলম প্রতিষ্ঠিত লিটল ফ্লাওয়ার কিন্ডার গার্ডেন। পরিবেশটা অনেক সুন্দর হয়েছে। এখানেও বাচ্চারা লেখাপড়া করতে আসে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত।
এটা হচ্ছে কীর্তন বাড়ি, সালিয়াকান্দি কীর্তন বাড়ি। বছরে একবার কীর্তন হয় এখানে, প্রায় 7 থেকে 8 দিন। আর এখানে অনেক দূর দূরান্ত থেকে পালা করার জন্য আসে, আর গ্রামাঞ্চলের সকল মানুষ এই কীর্তন উপভোগ করে। সালিয়াকান্দি জমিদার বাড়ি, যা ব্রিটিশ আমল থেকে এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এটা এখন এইভাবে আমরা রেখে দিয়েছে এখানে গ্রামের অংশগ্রহণ করার জন্য। আমরা হাঁটি হাঁটি করে আরেকটু চলে আসলাম। এটাকে মেলা বাড়ি বলে, আবার কালী মন্দিরও বলে। এখানে বছরের বৈশাখ মাসের 2 তারিখে এখানে মেলা অনুষ্ঠিত হয়। মেলায় অনেক রকম মানুষ আসে, পুরো অংশটাতেই মেলায় বসে। এই যে এটা মেলার মাঠ, এখানে এখন পানি আছে, তো মেলা বসে আর কি। এটা ব্রিক ফিল্ড অংশ। হাই, কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে আপনাদের। তো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।